সচি শোনো কিনে
यास्यति पुनः कलिपावनावतार प्रेम पुरुषोत्तम स्वयं भगवान परतत्व शिवा श्री श्री राधा माधव मिलित तनु श्री नदिया बिहारी गौर हरि परम अंतरंग प्रिय पार्षद प्रभ परम पूज्य पाद राधा पुण्य तटाश्रयी श्रील रघुनाथ दास गोस्वामी चरण তিনি তার শ্রী সচিশূন্য অষ্টকে স্তবাবলীর প্রারম্ভে নীলাচল বিহারী সন্ন্যাসী শিরোমণি শ্রীমন মহাপ্রভুকে পুনরায় দেখতে চাইছেন। শ্রীপাদ চৈতন্য বিরোহী গৌর বিরোহী তার বেদনার্দিত চিত্ত মনে প্রভুর একটির পর একটি সুমধুর যে নীলাচল লীলা সেই সংকীর্তনের মাঝে উন্মাদনাময় নৃত্য মাধুরী যেটি গৌরলীলার অনন্য সাধারণ বৈশিষ্ট্য অসাধারণ এই সংকীর্তন রসোন্মাদনা তারই বর্ণনা দিচ্ছেন। মুদা দন্তৈর দ্রষ্টা দুতি বিজিত বন্ধুকমধরম করং কৃত্বা বামং কোটি নিহিত মন্নং পরিলসন সমুত্থাপ্য প্রেমনা গণিত পুলক নৃত্য কুতুকি সচি শুনো কিনিমে নয়ন সরণি যাস্যতি পুনঃ। যিনি পরমানন্দ ভরে বন্ধু কুসুম বিজয়ী যে অরুণ অধর লাল টুকটুক করছে দন্তের দ্বারা দংশন করত আর বাম হস্ত ক্ষীণ কোটি তটে বিন্যস্ত করে আর দক্ষিণ হস্ত উপরে ঊর্ধ্বে উত্তোলন পূর্বক ভঙ্গি পূর্বক সঞ্চালন করতে করতে আর মধুর নৃত্য বিনোদ প্রকাশ করছে। প্রেম ভরে শ্রীঅঙ্গে অজস্র পুলকাবলী কুসুমের মতন ধারণ করেছে। সেই শচীনন্দন কি পুনরায় আমার নয়ন পথে গোচর হবেন? তাকে কি আমি আর দেখতে পাব? এই যে প্রভুর মোহন নৃত্য আজ যেমন বৃন্দাবনে ব্রজসুন্দরীগণ সঙ্গে রাস নৃত্যের মাধুরী সেই অলৌকিক শৃঙ্গার রসির নৃত্য বিচিত্র তাল মান মণ্ডিত আজ সেই নৃত্যই সেই লীলাই প্রেম রস মণ্ডিত হয়ে অশ্রু কম্প পুলক অদ্ভুত সাত্বিক ভাবভূষণে বিভূষিত হয়ে আর মধুর নীলাচল ধামে শ্রী বিগ্রহে গৌর বিগ্রহে স্বয়ং প্রকাশিত হচ্ছে।
গৌরীয়গণের উপস্থিতিতে সংকীর্তনে সেই নৃত্য এক অভিনব রূপ ধারণ করেছে। ভক্ত সম্মিলনে মহাপ্রভুর নৃত্য, শ্রীল জগন্নাথ আগে বাড়াইয়া অনুরাগে বারে নাচে পরিভবরত্ন সাজ, সহস্তে মালা চন্দন পরিয়ে দিচ্ছেন, সকলকে নিয়ে উদ্দণ্ড নৃত্য কীর্তন করছেন। কত কত ভাবালঙ্কার প্রকাশিত হচ্ছে, বৈবর্ণ স্তব্ধতার গদগদ বাক্যোচ্চার, পুলকাশ্রু সঘন সকম্প, এই সপ্ত সাত্বিক ভাব আর দুই অনুভাব, হাস্য নৃত্য সহ প্রেম ধর্ম, নবরত্ন অলঙ্কার অঙ্গে শোভে চমৎকার। হেরি জগন্নাথ প্রমোদিত, সে রস যে নিরখিল সেই সে ডুবিল, মোর মন করে উন্মাদিত। আরে সোনার গৌরাঙ্গ প্রভু, হৃদয়ে উদয় হইয়া মাতায় আমার হিয়া, বলিতে নারিব আর কভু। ইতি পূর্ব শ্লোকে শ্রীপাদ বললেন, নীলাচল লীলায় নিত্য সঙ্গী রঘুনাথ, সেই রূপমাধুরী, নৃত্য মাধুরী, সংকীর্তন মাধুরী তিনি সর্বদাই আস্বাদন করেছেন। আবার ইচ্ছা যাচ্ছে একবার যদি দেখতে পেতাম, শুনতে পেতাম। প্রবল বাসনা অন্তরে, চোখের সামনে ভাসছে নীলাচল ধাম, জগন্নাথের শ্রীমন্দির, সেই জগমোহন, গরুর স্তম্ভ, তার পাশে দাঁড়িয়ে প্রভু জগন্নাথ দর্শন করছে। গরুর স্তম্ভের পাশে সদা দর্শনের আসে নিমেষ বিহীন দুনয়ন, পলক পড়ে না, অপলক নয়নে দেখা। শতধারে অশ্রু জল সিঞ্চে অঙ্গ নিরন্তর, দেখিব কি সে শচী নন্দন। আগে গিয়ে দেখতে পাবো আমি যে গরুর স্তম্ভের পিছনে অপলক নয়নে তাকিয়ে আছে নবিরাম নেত্রে জলধারা। জগন্নাথের সঙ্গে কত কথা বলছে, এই বিবিধ উৎসবে জগন্নাথকে নিয়ে আনন্দে কত খেলছে, মহাপ্রসাদ আস্বাদন করছেন। সেই সব লীলা কি আমার আর নয়নগোচর হবে? দেখতে কি পাবো? আজকে বিশেষ তিথি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গোপাষ্টমী। আজকে না গোষ্ঠাষ্টমী। আজকের দিনে শ্রীকৃষ্ণ প্রথম গোদহন করেন। 2.5 বছর বয়সে বাছুর চড়াবার অনুমতি পান। দুধ ছেড়েছে এইরকম ছোট ছোট বৎসতরী গুলিকে নিয়ে এই নন্দীশ্বরের উপত্যকা। এইখানেই খেলেন। এই যে টেট কদম, আশীশ্বর, এই যে পারল গঙ্গা, এই কাছাকাছি খেলা। এই যে পাবন সরোবর, কৃষ্ণকুণ্ড, ললিতাকুণ্ড, উদ্ধব কেয়ারি, এদিকে নন্দ বৈঠক, যশোদা কুণ্ড,
এইদিকে বৃন্দাকুণ্ড, গুপ্তকুণ্ড, এদিকে পাবন সরোবর, এই কাছে কাছে সব বাছুরগুলিকে নিয়ে আর খেলছে। রাধারানীও খেলায় পাগলিনী। রাধারানীর একটা নাম দামোদরের অদ্বিতীয়া সখী, দামোদরা দ্বৈত সখী কার্তিকোৎকীর্তিতেশ্বরী। দামোদর তো ভক্তবৎসল, এক হচ্ছেন নারায়ণ দামোদর, এক হচ্ছেন যশোদার প্রেম বন্ধনে আবদ্ধ দামোদর, আর একজন হচ্ছেন কৈশোরে রাধারানী যাকে বন্ধন করেছে, নিবি বন্ধন রজ্জু দিয়ে নিবি দামোদর। ভবিষ্য পুরাণের উত্তরখণ্ডে লেখা আছে কার্তিক মাসের পূর্ণিমার নিশাযোগে রাস রজনীতে সংকেত অবসরে বিলম্ব হলে আসতে দেরি করছেন উনি। অনেক দেরিতে রাধারানীর কুঞ্জে উপনীত হলে মানিনী রাধা তিনি রোষ ভরে ভ্রুকুটি চালনা করে স্বর্ণ খচিত নিবিবন্ধন রজ্জুর দ্বারা শ্রীকৃষ্ণের উদরে বন্ধন করেন। শ্রীকৃষ্ণ বলেন, আমি কি করব? আমার তো তখন মনে ছিল না আজকে পূর্ণিমা। মা রাত্রিবেলা একটা উৎসবের ব্যবস্থা করেছে, তো আমাকে নিয়েই তো উৎসব, লোকজন নিমন্ত্রিত, নৈশ উৎসব। আমি যদি চলে আসি তাহলে তো সবাই খোঁজ করবে কৃষ্ণ কোথায় গেল, কোথায় গেল। এখন মায়ের জন্য মা উৎসবের ব্যবস্থা করেছেন, তাই আমার আসতে বিলম্ব। তখন রাধারানী মায়ের কথা শুনে উৎসবের ব্যবস্থা জেনে প্রসন্ন হলেন। শ্রীকৃষ্ণের উদর বন্ধনকে মোচন করে দিলেন। সেই থেকে শ্রীকৃষ্ণের একটা নাম হয়ে গেল নিবি দামোদর, রাধা দামোদর। সংকেতাবসরচ্যুতে প্রণয়ত সংসজ্জয়া রাধয়া প্রারব্ধ ভ্রুকুটিং হিরণ্য রসনা দামনা নিবদ্ধোদরম কার্তিক্যাং জননী কৃতোৎসববরে প্রস্তাবনা পূর্বকম চাটুনি প্রথয়ন্তমাত্মবুলকম ধ্যায়েম দামোদরম। তাহলে আপনারা রাধা দামোদরকে পেলেন, আবার মা যশোদার বন্ধনে আবদ্ধ দামোদরকে পেলেন, আবার দ্বাদশ মাসের অধিষ্ঠাতার ভিতরে কার্তিকের অধিদেব প্রভু দামোদর। দয়া করো হে, এই তিন দামোদরের কথা পেলেন। কার্তিকোৎকীর্তিতেশ্বরী, কার্তিক মাসের যে উৎকৃষ্ট কীর্তি, সেই কীর্তির বিধায়িনী এবং কার্তিকের ঈশ্বরী। এই জন্য কার্তিক মাস যেমন দামোদরের মাস, তেমনি রাধারানীর মাস, বৈষ্ণবগণের অতি প্রিয়। এই জন্য তারা রাধা দামোদরের সেবা, ধাম্বা, শ্রবণ, কীর্তনাদি ভক্তি অঙ্গ যাজন করেন এবং তারা স্বল্প সাধনে বহু ফল প্রাপ্ত হন। বেশ, রাধারানীর আরেকটি নাম যেখানে আজকের লীলা রয়েছে, সেটা কি না? সুবল নস্ত স্বরূপা। সুবলকে উনি স্বরূপ প্রদান করেছেন। সুবল নস্ত স্বরূপ্যা সুবল প্রীতিত সীতা
মুখরাদ্রিক সুধান রক্তি জটিলা দৃষ্টি ভীষিতা। আজকেরই লীলা রাধারানী করুণাময়ী সুবলকে উনি ওনার স্বরূপ অর্পণ করেছেন। সুবলের প্রীতিতে উনি সন্তোষিত হন। কেন সুবলকে নিজের রূপটা দিয়েছেন সাদৃশ্য? প্রেমের পরম সার মহাভাব জানি, সেই মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী। সুতরাং রূপে গুণে লীলায় তার মতো তো তিনি, রাধারানীর মতো তো কেউ হতে পারবেন না। রাধারানীর সঙ্গে কারো তুলনাও হতে পারে না। সুমেরুর সঙ্গে সর্ষের তুলনা হয় না সরস্বতী। কিন্তু তিনি শ্রীকৃষ্ণের প্রিয়নর্ম সখা সুবলকে করুণা বলে নিজের সারূপ্য সমান রূপতা প্রদান করেছেন। এই কথার অর্থ কি? সুবল নস্ত সারূপ্য, রাধারানীর মতো সুবলকে খানিকটা দেখতে। এটাও বা কি করে সম্ভব হয়? বলেন এটা লীলা শক্তির সহায়তায় না হবার হলেও হয়েছে। কেমন এমন হলো না, এখানে রাধা মাধব একত্রিত হবার পেছনে বহু বাধা। এত বাধা কেন? কহু মিলে কহু না মিলে দৈবের ঘটন। এখানে আবার দৈবকে তো রাধা মাধব পরস্পর মিলিত হওয়ার পেছনে এখানে বহু বাধা রয়েছে রসশাস্ত্র বিচারে। ওই জন্য অনেক সময় সুবল রাধারানীর মতো বেশভূষা পরিধান করে জটিলার গৃহে অবস্থান করেন, জটিলাকে ফাঁকি দেন, আর নিজের বেশ সুবল রাধারানীকে দেন। রাধারানী সুবলের মতো বেশভূষায় সুসজ্জিত হয়ে আর কৃষ্ণের কাছে অভিসার করেন। এই জন্য বলা হচ্ছে রাধারানী এবং সুবলের চেহারায় একটা সাদৃশ্য রয়েছে, আর এর দ্বারা জটিলা প্রতারিত হন। যেমন আজকেরই লীলা, এই গোপাষ্টমী। একদিন জটিলা নিজের পুত্রবধূ শ্রী রাধার কৃষ্ণের সঙ্গে গোপন কোন যোগাযোগ আছে কিনা এই সন্দেহে এবং রাধারানী কৃষ্ণকে ভালোবাসেন এই আশঙ্কায় অধীরা হয়ে আর বধূকে গৃহে আবদ্ধ করে রাখলেন। বৌমা, আজ তুমি কোনো মতেই ঘরের বাইরে যেতে পারবে না, লোকে কানাকানি করে, আর নন্দপুত্র যাতে কোনো ছলে আমাদের এই দিকে আসতে না পারে। বৌমা সাবধান। এই জন্য জটিলার নিজে গৃহের দ্বারে বসে আজ স্বয়ং পাহারা দিচ্ছে, বৌমা যাতে বাইরে না আসতে পারে। নানা ছলে রাধারানী বাইরে আসেন, একটু পুষ্পচয়ন করব, একটু মানস গঙ্গায়, একটু পারল গঙ্গায় যাব। বৌমা, আজকে কিন্তু তুমি ঘরের থেকে বেরোতে পারবে না। বুড়ি নিজে বসেছে, ওখানে কেউ বৃদ্ধ নেই, কিন্তু লীলা শক্তি কাউকে কাউকে বৃদ্ধের নাটকটা দিয়েছে। লীলা মানেই তো খেলা। তো এখন কৃষ্ণ যাতে এইদিকে আসতে না পারে নিজে পাহারা দেব, কাউকে বিশ্বাস নেই, দাসীদেরকেও বিশ্বাস করা যায় না। যে দিনকাল পড়েছে কাউকেই বিশ্বাস করা উচিত না।
এদিকে কৃষ্ণ রাধারানীর সঙ্গে মিলিত হবার আকাঙ্ক্ষায় সুবলকে সঙ্গে নিয়ে রাধা কুণ্ড তটে এসেছেন। রাধা কুণ্ডের সৌন্দর্য দর্শনে রাধারানীর উদ্দীপনা হচ্ছে চারিদিকে। বিরহে অধীর হয়ে পড়েছে। সঙ্গে প্রিয় নর্ম সখা সুবল। কৃষ্ণের বিরহ দশা দেখে আর তাকে ধৈর্য দান করছে। সখে এত চিন্তা করো না, কেঁদো না, কাতর হইও না। দেখছি আমি চেষ্টা করে কোথায় আছেন শ্রীমতী। সুবল খুঁজতে খুঁজতে যাবটে এসে উপস্থিত। জটিলার আলয় প্রবেশ করতে যাবেন, দেখছেন বৃদ্ধা স্বয়ং জ্যোষ্ঠী হাতে নিয়ে। এখন নীলাশক্তি আবার এমন করেছে যে বৃদ্ধা একটু একটু কম নজরে দেখে। বৃদ্ধার মস্তক কম্পিত হয়, বাণী স্খলিত হয়। আজকাল যেন একটু নজরেও কম হয়ে গেছে। জটিলাকে দেখে সুবল তার চরণ বন্দনা করলেন। জটিলা জিজ্ঞাসা করছেন, সুবল তুমি এখানে এসেছো কেন? এই সময় তোমার এখানে কি প্রয়োজন? সুবল বলল, একটা বাছুরি হারিয়ে গেছে, আমার অন্বেষণ করতে এসেছি। তোমার গাই বাছুরির ভিতরে আমার বাছুরটা আছে কিনা দেখতে এসেছি। আমি খুব পিপাসিত, খুব পিপাসা পেয়েছে, ছুটতে ছুটতে আসছি তো। বুড়ি বললেন, বৃদ্ধা জটিলা বললেন, যাও ভিতরে যাও, বৌমা আছেন, যাও জলপান করো। গোশালায় দেখো বাছুর আছে কিনা তোমার। এত বাছুর, কোন বাছুর লাভ দিয়ে কার বাছুরের মধ্যে চলে যায় কে জানে। সুবল ভাবলেন, খুব ভালো হয়েছে। রাধারানীর শ্রীমন্দিরে গমন করলেন। প্রিয়তমের বিরহ বার্তা তাকে শোনালেন। রাধারানী অধীরা। সুবল, আজকে আমি কি করে যাব? তুমি তো দেখলে যে শ্বশ্রু মাতা ওখানে বসে আছেন, আমাকে নিষেধ করেছেন, ভাগ্যিস তোমাকে অনুমতি দিয়েছেন ভিতরে আসবার। সুবল বললেন, কোনো চিন্তা করবে না, এই আমি আমার বেশভূষাগুলো তোমাকে দিচ্ছি। তুমি আমার বেশভূষা পরে আমার মতো কণ্ঠস্বর আর একটা বাছুরি কোলে নিয়ে আর তুমি বেরিয়ে যাও। আর সখীগণ এদিক ওদিক দিয়ে এ রাস্তা ও রাস্তা, এই গলি ও গলি দিয়ে খিড়কির তার পথে চলে যাও। আর আমি তোমার শাড়ি চুড়ি পরে সেজে গুজে যতক্ষণ তুমি না আসো ততক্ষণ আমি ভিতরে থাকবো, আর তোমার মতো গলার আওয়াজ করবো ঘোমটা দিয়ে। বৃদ্ধা বুঝতে পারলেন না। শ্রীমতী তাই করলেন। সুবলের বেশভূষায় সজ্জিত হয়ে একটা সদ্যজাত বাছুরিকে বুকের উপরে নিয়ে আর উনি বেরিয়ে যাচ্ছেন। জটিলা দেখলেন, সুবল জলপান হয়েছে? বৌমা তোমায় আপ্যায়ন করলো কি? সুবল, বাছুরিটা পেলে? বলেন, হ্যাঁ পেয়েছি। তাহলে আমি যাই। যাও যাও বাছা, যাও যাও, মঙ্গল হোক তোমার। রাধারানী বেরিয়ে গেলেন। শ্রীকুণ্ডের তীরে গমন করলেন। জটিলা কিছুই বুঝতে পারল না।
কুণ্ডতটে সুবলের বেশে আগমন করলে কৃষ্ণ তাকে চিনতে পারছেন না। শ্রীমতীকে সুবল বলে মনে করে আর নিরাশ হয়ে পড়লেন। সুবল শ্রীমতীকে আনতে পারলে না। আমি যে একান্ত অধীর হয়ে পড়েছি। রাধারানী ভাবলেন আমাকে চিনতে পারেনি, একটু পরিহাস করা যাক। সুবলের কণ্ঠস্বরের অনুকরণে বললেন, ভাই সখা, শ্রীমতীকে পাওয়ার কোনো উপায় নেই। কেন? বললেন, শ্বশ্রু মাতা বধূর অপবাদ শুনে আর ক্ষুব্ধা। উনি শ্রীমতীকে ঘরে আবদ্ধ করে রেখেছেন, স্বয়ং দ্বার দেশে পাহারা দিচ্ছেন। অতএব শোনো বলি, একটা উপায় আছে। আমি এখান থেকে গৌরী তীর্থ নিকটে সখীস্থলী চন্দ্রাবলীর নিকটে গিয়ে তার সঙ্গে কথা বলে আসছি। তুমি আজ্ঞা দাও, রাধারানীকে পেলে না তো চন্দ্রাবলীকে নিয়ে এসে অন্তত এইখানে তোমাকে প্রতিষ্ঠিত করি। কৃষ্ণ সুবল বেশধারী রাধারানীর এই পরিহাস রসব্যঞ্জক কথা শুনে এখনো বুঝতে পারলেন না যে রাধারানী। হা রাধে রাধে রাধে, আর আমি তোমাকে পাবো না, এই বলে মূর্ছা প্রাপ্ত হল। রাধারানী তাড়াতাড়ি বাছুরিকে ছেড়ে আর সুবলের বেশ খুলে ফেলে আর নিজের বেশে সজ্জিতা হয়ে প্রিয়তমকে বক্ষে ধারণ করলেন। শুশ্রূষা করে মূর্ছার উপনদন করলেন, আনন্দিত করলেন শ্যাম সুন্দরকে। এইসব লীলারস পুষ্টির জন্যই শ্রীমতী সুবলকে নিজের স্বরূপ দান করেছে। তাই তার একটা নাম এই সুবল নস্ত স্বরূপা। এই জন্য অনেক সময় সখীগণ বলেন শ্রীকৃষ্ণের কাছে কাছে তাকে সুবল, আর এরা তাকে পান না। তখন বিরহে বলেন সুবল, বলে সখীগণ জানি না সুবল জন্মান্তরে কি তপস্যা করেছিল। আমাদের প্রিয়তমের সঙ্গে সঙ্গে সবসময় থাকে। প্রিয়তম তার স্কন্ধে হস্ত অর্পণ করেন, স্কন্ধে হস্ত ন্যাস করেন, তার সঙ্গে কত কত হাস পরিহাস করেন, মনের কথা বলেন। আজকে এই লীলা। ওই জন্য দেখুন রাধারানীর চরণ দর্শন, রাধারানীকে সুবল বেশে সাজানো হয়, বুকে একটা বাছুর যাতে চিনতে না পারেন, আর উনি এই বেশ ধারণ করে গোপনে শ্রীকৃষ্ণের কাছে চলে যান। সেই লীলার স্মৃতিতে শ্রী বিগ্রহকেও সেইভাবে সাজানো। বিশেষত আজকে শ্রীনিবাস আচার্য প্রভু নির্জান তিথি, যিনি মহাপ্রভুর প্রেমাবেশ প্রেমাবতার বলে খ্যাত। গ্রন্থ তো রচনা হলো মহাপ্রভুর আজ্ঞা, এবার গ্রন্থের প্রচার কে করবে? এবং মহাপ্রভুর প্রেম ধর্ম প্রচারের মুখ্য ভূমি শ্রী গৌরমণ্ডল। বৃন্দাবনের থেকে গ্রন্থ নিয়ে গিয়ে কে গৌরমণ্ডলে প্রচার করবে? সব সংস্কৃত গ্রন্থ, তালপাতার পুঁথি। গৌরদেশবাসীকে সংস্কৃতে রচিত গ্রন্থগুলো অধ্যয়ন করাতে হবে, পাঠ করে শোনাতে হবে, সহজ সরল ভাবে সকলের হৃদয়ে গেঁথে দিতে হবে। মহাপ্রভুর প্রেম ধর্মের মহিমা জানাতে হবে
সকলকে আকৃষ্ট করতে হবে এই পথে, হরিনাম সংকীর্তন করাতে হবে, সদাচারী বানাতে হবে, যুগল উপাসনা তাদেরকে দান করতে হবে। এই যে গ্রন্থ প্রচার, সংকীর্তন প্রচার, সদাচার প্রচার, যুগল উপাসনার প্রচার, কৃষ্ণ নাম গৌর নাম, কৃষ্ণ লীলা গৌর লীলার প্রচার এবং লীলাস্থলীকে সংরক্ষণ করা, কৃষ্ণ সেবার ব্যবস্থা করা, দেব দেবীর সেবার পরিবর্তে। এর জন্য মহাপ্রভুকে পুনরায় আসতে হল। শ্রীনিবাস আচার্য রূপে মহাপ্রভুর প্রেম এলো। নিতাই চাঁদ যেন আবার ঘুরে এলেন শ্রী নরোত্তম দাস ঠাকুর রূপে। অদ্বৈত প্রভুর প্রেমাবেশ আবার যেন এলেন শ্যামানন্দ রূপে। তা না হলে হবে না। এই আমাদের পেছনেই শ্রী শ্রীনিবাস আচার্য প্রভুর কুঞ্জ, এই পেছনেই প্রাচীন শ্রীনিবাস আচার্য প্রভুর শ্রীমন্দির। প্রতি আগে ওখানে উৎসব হতো, সূচক কীর্তন হতো, সবাই উপস্থিত হতেন ঠিক এই দেওয়ালটার পিছনে। সময়ের প্রভাবে স্থানগুলো ধীরে 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 হাতের বাইরে চলে গেছে এবং দ্বাদশ গোপালের অন্যতম দ্বাদশ গোপাল প্রত্যেকেই নিত্যানন্দ প্রভুর শিষ্য এবং সখা। নিতাই চাঁদের মতোই তারা শক্তিধর, সমান রূপ গুণ বেশ স্বভাব, সব ব্রজ সখা। তার ভিতরে ব্রজের যে বসুদাম সখা শ্রীল ধনঞ্জয় পণ্ডিত ঠাকুর গোস্বামী, তারও নির্যান তিথি। অঙ্গ নিত্য রঙ্গ নিত্য নিত্য দ্রাব পালকম, ভক্তি নিত্য গোপালস্য নিত্য সেবা কারকম, ভক্তিপর শব্দ ধীর নিত্য ভাব ভাবিতম, ধনঞ্জয় পণ্ডিতেন কৃষ্ণ প্রেম দর্শিতম, সেবা ধর্ম স্থাপনাদি গৌরদেশ বিস্তারম, দিব্য জ্ঞান প্রেম দান সর্বজীব বিস্তারম, দর্শনে স্পর্শনে কত নিজ ভাব মাস্থিতম, ধনঞ্জয় পণ্ডিতেন কৃষ্ণ প্রেম দর্শিতম। ধনঞ্জয় পণ্ডিত ঠাকুর গোস্বামী, তার আবির্ভাব ভূমি চট্টগ্রাম, হাটহাজারী, জারগ্রাম। আরেমোর পণ্ডিত ধনঞ্জয় শ্রীপতি বিপ্রের সুত, কালিন্দির গর্ভজাত, যার গ্রামে হইলা উদয়। চট্টগ্রাম হাটহাজারী, সেইখানে যার গ্রাম। অল্প বয়স হইতে কৃষ্ণ ভক্তগণ সাথে থাকে কৃষ্ণ কথা আলাপনে। বাল্যকালের থেকেই কৃষ্ণ ভক্ত, ধনীর দুলাল, কিন্তু ভালো লাগে না। অতুল ওই অধনের প্রতি পিতা যারে করে স্নেহ অতি, পুত্র ধনে করে পালনে। অল্প বয়সেই তার পরিগ্রহ হয়। সুন্দরী শ্রী হরিপ্রিয়া নানা অলঙ্কার দিয়া পুত্রে আনি করে সমর্পণ। বিবিধ বিলাস দ্রব্য অগ্রেতে ধরে নিত্য, ফিরাইতে তনয়ের মন। পিতার সন্তোষ লাগি বিলাসীর প্রায় থাকি, কৃষ্ণ ভক্তি সাধে সঙ্গপনে। ওখানে থেকেই বিবাহ এবং সঙ্গপনে ভক্তি সাধনা। পিতামাতার আদর সন্তোষে শুনিয়া গৌরাঙ্গ গুণ, প্রাণ হইল উচাটন বিকাইতে ওরাঙ্গা চরণে।
লীলা চলছে, প্রাণ আঞ্চার করছে, ওই চরণে আমি নিজে বিকৃত হব। পিতা মাতার অদর্শনে প্রবল বৈরাগ্য মনে ধন সম্পদ সব ত্যাগিয়া শ্রী গৌরাঙ্গ শ্রীচরণে করি আত্মসমর্পণে প্রেম ভাণ্ড গ্রহণ করিলাম। নিত্যানন্দে না হেরিয়া অতি উৎকণ্ঠিত হইয়া অল্প দিনে প্রভুর দর্শনে পূর্ব ভাব প্রকাশিল, তাহা মন সমর্পিল নানা কাকু বিনয় বচনে। নিতাই চাঁদকে না দেখে মনে দুঃখ হচ্ছিল। নিতাই চাঁদ এলে, মিলিত হলে কৃষ্ণ সখা বসুদাম পাই নিত্যানন্দ রাম নিশি দিশি সংকীর্তনে মাতি হৃদয়ে নিতাই শনে কি আনন্দ হইল মনে বর্ণিবার নাহিক সহতি। মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে এসে যখন নীলাচলে স্থায়ী বাস আরম্ভ করলেন, নিতাই চাঁদকে গৌরমণ্ডলে পাঠিয়ে দিলেন। শ্রী গৌরাঙ্গ আজ্ঞামতে গৌরভূমি উদ্ধারিতে নিত্যানন্দ পানিহাটি গ্রামে, পানিহাটিতে এসেছেন রাঘব ভবনে। দণ্ড মহোৎসব হচ্ছে, সেইখানে আছেন পণ্ডিত ধনঞ্জয়। ধনঞ্জয় আদি সঙ্গে আসি তথা মহারঙ্গে নিতাই মত্ত কৈলাস স্থাবর জঙ্গমে পাই নিত্যানন্দ রাম ধনঞ্জয় গুণধাম প্রেমাবেশে নিমগ্ন সদাই। নিতাই চাঁদ বললেন, দেখো আমার জন্মভূমি রার দেশ, সব উগ্র ক্ষত্রিয়, মল্লভূমি রার ভূম, সব উগ্র ক্ষত্রিয়দের জায়গা। আর আমার পূর্বাশ্রম, আমি ওইখানে বেশি যেতে পারি না। তুমি রার দেশকে উদ্ধার করো, রার ভূমিকে কৃষ্ণ নাম প্রেমের বন্যায় ভাসাও, এই আমার ইচ্ছা। নিতাই চাঁদ বেশি তো খড়দহেই থাকলেন 20-22 বছরে বেশি সময়। গঙ্গার তীরে তীরে নবদ্বীপ অব্দি যান, প্রায়ই আসেন। বর্ধমান, নদিয়া, 24 পরগনা এই অঞ্চলটাই নিতাই বেশি। এদিকে হুগলি, হাওড়া এই অঞ্চলেই নিতাই চাঁদের বেশি লীলার ভূমি। রার দেশ আজ্ঞা হইল তার প্রতি ভাসাইতে রার খ্যাতি সংকীর্তন প্রেমের বন্যায়। পুরো বীরভূম মুর্শিদাবাদ জেলাকে ভাসাতে হবে। শ্রী উগ্র ক্ষত্রিয়গণে প্রেম দিলার হৃষ্ট মনে বর্ধমান শীতল গ্রামেতে উগ্র সব ক্ষত্রিয়গণকে উদ্ধার করলেন। বর্ধমান জেলার শীতল গ্রামে শ্রী গৌরাঙ্গ গোপীনাথ সেবা স্থাপী অচিরাত আকর্ষিলা সর্বজনচিতে, ওইখানেই সমাধি রয়েছে। এখন 64 মহান্তেও সমাধি আছে বৃন্দাবনে। সাচরা বাচরা গ্রামে উদ্ধারিতে জীবগণে প্রেমে মাতি ভুলে সর্বঠাই বৃন্দাবন আদি তীর্থ ভ্রমিয়া আনন্দে কত বাস কইলা শ্রী জলন্দি গায়। অজয়ের ওই পারে, এদিকে কাটোয়া, তারপরে শ্রীখণ্ড, নূতনহাট, অজয়ের ওই পারে বাস কইলা শ্রী জলন্দি গায়। যদু চৈতন্য পুত্র ধনে মন্ত্র দিয়া করি ধন্যে নিত্যানন্দ দত্ত শালগ্রাম সেবা করি সেবা সমর্পণ করি রাধা বিনোদ সেবহ বলি। রাধা বিনোদ সেবা স্থাপন করলেন। আর নিত্যানন্দ প্রভুর দেওয়া শালগ্রাম
এই আজকেরই গোষ্ঠাষ্টমী গোপাষ্টমীর দিনে রাধা বিনোদের সেবা করো প্রাণ দিয়ে, স্বইচ্ছায় হইলা অন্তর্ধান। হা প্রভু ধনঞ্জয় শ্রী গৌরাঙ্গ প্রেমময় নিত্যানন্দ পার্ষদ প্রধান, কৃষ্ণদাস অকিঞ্চনে উদ্ধারিয়া নিজ গুণে, তব শ্রীচরণে দেহস্থান। এই যে মহাপ্রভুর পার্ষদগণ, নিতাই চাঁদের পার্ষদগণ, তারাই তো আমাদের উপজীব্য, তারাই তো দিলেন। তা না হলে আমরা কোথায় পেতাম প্রেম ধন, কোথায় পাব? চম্পকাঙ্গ ভক্ত সঙ্গ চন্দনাদি চর্চিতম, তান গান শান্তি মন্ত্র শ্রীচৈতন্য রঙ্গে মূর্ছিতম, শ্রীচৈতন্য কৃপা নিত্যং রাধা কৃষ্ণ ভাবিতম, ধনঞ্জয় পণ্ডিতেন কৃষ্ণ প্রেম দর্শিতম, প্রেমমত্ত ভক্তি তত্ত্ব লোক শিক্ষাকারকম, দয়াবাস গৃহীত্বাথ সর্বজীব পালকম, নিজ কীর্তি সর্বস্বাদি প্রভুপদে অর্পিতম, ধনঞ্জয় পণ্ডিতেন কৃষ্ণ প্রেম দর্শিতম। এই জন্য দেবকীনন্দন দাস ঠাকুর চাপাল গোপাল উনি বড় বৈষ্ণব বন্দনায় লিখছেন, বিলাসী বৈরাগী বন্ধ পণ্ডিত ধনঞ্জয়। বিলাসী, পূর্বাশ্রমে বিলাসী ছিলেন, খুব ধনী, পুণ্ডরিক বিদ্যানিধির মতো। আর এখানে এসে প্রেম রসের বিলাসী হলেন। বিলাসী বৈরাগী বন্ধ পণ্ডিত ধনঞ্জয়, প্রভুরে সর্বস্ব দিয়া ভাণ্ড হাতে লয়। আজ ভিক্ষা পাত্র হাতে নিয়েছে। প্রভু প্রিয় অতিরিক্ত পঞ্চরস ধারণম, পঞ্চরস পাত্র ভাণ্ড করে ধরি ভ্রমিতম, বৃন্দাবন আদি যত সর্বতীর্থ ভ্রমিতম, ধনঞ্জয় পণ্ডিতেন কৃষ্ণ প্রেম দর্শিতম। এই গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিমাণ। তেমনি শ্রীনিবাস আচার্য প্রভুর মহিমা এবং ওনার লীলা, ওনার অবদান অতি বিস্তার। ওনার কৃপাতেই তো আমরা গ্রন্থ পেলাম। এই গৌরীয় গৌরব গ্রন্থরাজি মহাপ্রভুর প্রেমাবেশ প্রেমাবতা। আজকের সেই পুণ্যতিথি শ্রী ধনঞ্জয় পণ্ডিত ঠাকুর গোস্বামীর পদারবিন্দে যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। শ্রীনিবাস আচার্য প্রভুর পদা